সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তয়্যিবা। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আমন্ত্রণ জানাচ্ছি আজকের একটি টপিক। আজকের টপিকটা মূলত জুমার টপিক। জুমার এই টপিকের মধ্যে আমরা আলোচনা করব প্রচলিত সালাতে মধ্যে আল কোরআন বিরোধী 100টি শিরক ও কুফরি আকীদা, কুফরি বিশ্বাস। যেহেতু আজকে জুমার দিন, জুমার থেকে শুরু করি। জুমার দিনে কি কি কুফরি করা হয় এবং জুমার দিনে কি দলাদলি মালামালি করা হয়। প্রচলিত মোল্লা মুন্সি থেকে ধরে মসজিদের ইমাম থেকে ধরে যেই কুফরিগুলি হয়, আমরা তার সবিস্তারে একটু আলোচনা করার চেষ্টা করব। আশা রাখি পুরো টপিকটাতে আপনারা থাকবেন। কেন ইসলাম ধর্মে সালাত এমন একটা শব্দ, আমরা এর আগে একটা টপিক করছিলাম প্রচলিত সালাতের কুফরিগুলি। সালাত পড়ে না মুসলিম হলে এমন লোক কমই আছে, খুব কম সংখ্যক আছে। তবে হ্যাঁ, যারা সালাতের মধ্যে দায়িমুন না, দায়িমুন শব্দটার অর্থ হইল নিয়মিত না। নিয়মিত হয়তো আদায় করে না, দেখা গেছে কেউ 2 ওয়াক্ত পড়ে, আবার কেউ দেশে 7টা 2 দিন পড়ে, আবার কেউ মাসে 2 দিন পড়ে, আবার দেখা গেছে কেউ শুধু জুমার দিন পড়ে, কিন্তু সালাত পড়ে। এই সালাতগুলি তারা আদায় করে, কিন্তু আল কোরআন বিরোধী মতাদর্শ নিয়ে প্রচলিত মোল্লা মুন্সির দোহাই দেয়, অধিকাংশ আলেমের দোহাই দেয়, অধিকাংশ ফিরের দোহাই দেয়, অধিকাংশ মাযহাবের দোহাই দেয়, অধিকাংশ মাদ্রাসার দোহাই দেয়, গাউস কুতুবের দোহাই দেয়, আবদাল আত্তাদের দোহাই দেয়, নকিব নজিবের দোহাই দেয়। অনেকে তো বলে ইমুক ফির, যেমন আব্দুল কাদির জিলানি নামে একজন ব্যক্তি ছিলেন, তাদের ইতিহাসের মধ্যে তারা গাউসে পাক বলে, মাআযাল্লাহ। তো এই লোকের দোহাই দে ইমাম শাফি, ইমাম মালিকি, ইমাম হাম্বল, ইমাম প্রত্যেক দিনে মানে দোহাই দে যে তাদের। তো আল্লাহ অধিকাংশর ব্যাপারে যে কথাটা কোরআনের মধ্যে বলছেন, এখানে যেটা আসছে 6 নম্বর সূরার 116 নম্বর আয়াতের মধ্যে, ওয়া ইন, আল্লাহ যেটা বলছেন, ওয়া ইন তুসি আকসারা মান ফিল আরদ ইউদিল্লুকা আন সাবিলিল্লাহি ইয়াত্তাবিউনা ইল্লা যন্না ওয়া ইনহুম ইল্লা ইয়াখরুসুন। আল্লাহ অধিকাংশের ব্যাপারে কি বলছেন দেখেন, আর যদি তুমি যারা জমিনে আছে তাদের অধিকাংশের আনুগত্য করো, তবে তারা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুতি করবে। তারা শুধু ধারণার অনুসরণ করে এবং তারা শুধু অনুমানই করে। আজকে যদি আপনি কি করেন, আপনার পাশের ব্যক্তিরে বলেন যে ভাই আপনি যে এই আমলটা করলেন, আমলটা কোথায় পাইলেন? বলবে যে কেন, সারা পৃথিবীর সমস্ত মানুষ এটি করতেছে। মসজিদের
ইমাম কি জানেন না? ওনারা কি কোরআন পড়েন না? শুধু আপনিই কোরআন পড়েন, ওরা কি কোরআন বুঝে না? ওরাও তো করতেছে। তো মসজিদের ইমাম করলো, আমাদের করতে সমস্যা কি? আমরা তো ইমামদেরই কথা শুনবো। কিন্তু এই কথাগুলি যে আল কোরআন বিরোধী, শিরক, এটা সে জানে না, এটা সে বুঝেও না, তাই সে বোঝার চেষ্টাও করে না, তাকে বোঝানোও হয় নাই। প্রথম কথা হলো, ইমাম কেউ হতে পারে না, ইমাম কেউ হতে পারে না, ইমাম একজন। আল্লাহ যেটা বলছেন, অকালা ইন্নি জাইলুকা লিন্নাসি ইমামা, নিশ্চয় আমি মানব জাতির, আপনারও, মানে এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষের ইমাম সালামুন আলা ইব্রাহিম। উনি হলেন মানব জাতির ইমাম, উনি হলেন মুসলিম মিল্লাতের ইমাম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মা আকুমুল মুসলিমিন, মুসলিম সমাজের ইমাম। এবং আপনি যে নবীর অনুসরণ করতেছেন ওই নবীকে কি বলছেন? সুম্মা আওহাইনা ইলাইকা আনিত্তাবি মিল্লাতা ইব্রাহিমা হানিফা, আমি এখন তোমার কাছে ওয়াহি করলাম, তুমি ইব্রাহিমের মিল্লাত অনুসরণ করো। এখন আল্লাহ আমাকে বলছেন, আমি মানতেও পারি না মানতেও পারি, লা ইকরাহা ফিদ্দিন, এই ব্যাপারে আল্লাহ স্বাধীনতা দিচ্ছেন। তবে আল্লাহ যেটা বলছেন যে তার চেয়ে নির্বুত কে, যে ইব্রাহিমের মিল্লাত হতে, ইব্রাহিমের আদর্শ হতে, ইব্রাহিমের ধর্ম হতে কি করলো? নিজেকে মুখ ফিরিয়ে নিল। আর ওই ব্যক্তি সবচেয়ে ইব্রাহিমের নিকটবর্তী। 3 নম্বর সূরার যে 67 নম্বর আয়াতের মধ্যে আসছে, ইব্রাহিমের নিকটবর্তী যা ইব্রাহিমের উপর আল্লাহ কী করছেন? নাজিল করেছেন। আর ইব্রাহিম যেভাবে ঘোষণা দিয়েছেন 6 নম্বর সূরা 79 নম্বর আয়াত, 6 নম্বর সূরার 162-63 নম্বর আয়াতের মধ্যে, আবার 60 নম্বর সূরার 4 নম্বর আয়াতের মধ্যে নাম ধরে বলছেন। আর ইব্রাহিমের আদর্শ তোমরা কি করো? গ্রহণ করো, তোমাদের জন্য উত্তম আদর্শ আছে ইব্রাহিমের মধ্যে। এখন আমি আপনাকে বলি, আমরা সালাত আদায় করতে দেখি, কিন্তু প্রচলিত যে সালাতগুলি আদায় করা হয়, মহান আল্লাহ 6টা ওয়াক্ত আল কোরআনে উল্লেখ করেছেন। ফজর, জুহর, মাগরিব, ফজর, জুহর, আসর, মাগরিব, ঈশা, গাসাকিল লাইল, যেটা আপনারা তাহাজ্জুদ বলেন। যাই হোক, তাহাজ্জুদ তো আর সালাত নয়। তাহাজ্জুদ শব্দটা আসছে হাজা দা ইয়াসজুদ দেখতে, এটা হলো জাগা। কি নিয়ে জাগবেন? বিহি নাফিলাতাল্লাহ, কোরআন নিয়ে আপনি জাগবেন। এটা কোরআন নিয়ে জাগতে বলছেন, কোরআন নিয়ে গবেষণা করতে বলছেন। 47 নম্বর সূরা 24 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিহিম আকফালুহা। 5 নম্বর সূরা মায়েদার যে আয়াত আসছে, আল্লাহ যেটা বলছেন 3 নম্বর আয়াতের মধ্যে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামাদ দীনা। তো ওয়া রাদিতু লাকুমুল ইসলামাদ দীনা আল ইয়াউমা আকমালতু, আমি পূর্ণ করে দিয়েছি, আজ আমি পূর্ণ করে দিয়েছি দিনের সকল কার্যক্রম। এখন আসুন, দিনের সকল কার্যক্রম যদি নির্ধারণ করে দিয়ে থাকেন, আর সালামুন আলা মুহাম্মদকে আল্লাহ বলছেন তুমি তাদের মধ্যে এই কোরআন অনুযায়ী, ওহী অনুযায়ী কি করবে? ফয়সালা করবে, যেভাবে তোমাকে শিখিয়ে দেওয়া হয়েছে। আর সালামুন আলা মুহাম্মদও 21 নম্বর সূরার 45 নম্বর আয়াতের মধ্যে, 50 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আর আমি তো কেবলমাত্র একমাত্র তোমাদেরকে কি করি? সতর্ক করি ওহী দ্বারা, কোরআন দ্বারা। মহান আল্লাহ 4 নম্বর সূরা নিসার 166 নম্বর যে আয়াত আসছে, এই আয়াতের মধ্যে কি বলছেন? লাকিনিল্লাহু ইয়াশহাদু, আল্লাহ বলতেছেন আমি
সাক্ষ্য দিচ্ছি যে আমার জ্ঞান দ্বারা তোমার কাছে এই কোরআন ব্যতীত আর অন্য কোনো কিছুর ওয়াহি আমি করি নাই। আমার মালাইকাগুলো সাক্ষ্য দিচ্ছে, আর সাক্ষ্য হিসেবে ওকাফা বিল্লাহি শাহিদা, সাক্ষ্য হিসেবে আল্লাহই তো যথেষ্ট। আর সালাম আল্লাহ মুহাম্মদ বলছেন ওয়া উহিয়া ইলাইয়া হাযাল কোরআন, ওয়া উহিয়া ইলাইয়া হাযাল কোরআন, আর এই কোরআনটাই আমার কাছে কি করা হয়েছে, ওহী করা হয়েছে, এবং আমার পূর্ববর্তীদের কাছে যাদের কাছে এই কোরআন পৌঁছবে তারা এবং আমি যেন এই কোরআন দিয়ে মানুষকে কী করতে পারি, সতর্ক করতে পারি। আর 26 নম্বর সূরার যে 193 নম্বর আয়াত আসছে, ওই 26 নম্বর সূরার 193 নম্বর আয়াতের মধ্যে মহান আল্লাহ কি বলছেন, আল্লাহ বলছেন নাযালা বিহিল রুহুল আমিন আলা কালবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন। আমি তো তোমার অন্তরে কোরআন ঢেলে দিয়েছি এই জন্য যে তুমি সতর্ক হবে এবং মানব জাতিকে এই কোরআন দিয়ে সতর্ক করবে। তাহলে আজকে আমরা জুমার সালাত আদায় করি, জুমার সালাত আদায় করি, এইখানে মহান আল্লাহ কি বলছেন, জুমা মিন ইয়াউমিল জুমা ফাসাউ ইলা মিন ইয়াউমিল জুমা, মিন থেকে, মিন ইয়াউ যেই দিন, ইয়াউ মিন যেই দিন থেকে তোমাকে কি করা হবে, আহ্বান করা হবে একত্রিত হওয়ার জন্য, তুমি একত্রিত হবে। আচ্ছা, তো এইখানে আমাদের দেখুন এই জুমার সালাত নিয়ে সেরা প্রচলিত আকিদার মধ্যে তারা যে আকিদা শব্দটা ব্যবহার করে, আকিদা মানে তারা বিশ্বাস, যদিও আকিদা শব্দটা কোরআনে আসে নাই, এইখানে তো আরেক ভয়ঙ্কর কোরআন বিরোধী কথা। আকিদা শব্দটা আসে নাই, আসছে উকদা, ওয়াদা, আমরা ওয়াদা করে আসছি। আর আল্লাহ ওয়াদা করেছেন, আল্লাহ ওয়াদা করেছেন 3 নম্বর সূরার 75 নম্বর আয়াত দেখুন, আল্লাহ ওয়াদা করেছেন, আল্লাহ আমরাও আল্লাহর সাথে কি করছি, ওয়াদা করেছি। উকুলুহা দাইমান দাইমুন, আল্লাহ ওয়াদা করেছেন উকুলুহা দাইমুন। এই যে দাইমুন বলতে তারা বলে, দাইমুন শব্দটার অর্থ হলো সর্বক্ষণ, যেই কাজের মধ্যে কি নাই, নাগা নাই, যেই কাজের মধ্যে আপনার কি নাই, ফুতুর নাই, ত্রুটি নাই, বিচ্যুতি নাই, একটা কাজ চলছে, এটার মধ্যে কোনো ফাঁকা ত্রুটি কোনো কিছু নেই, কন্টিনিউয়াসলি এটা চলছে যতক্ষণ পর্যন্ত না কাজটা ফিনিশিংয়ে আসে। আচ্ছা, যাই হোক, তাহলে এই দাইমুন বলতে তারা বাড়াইছে সর্বক্ষণ সিজদায় থাকা, সর্বক্ষণ দাঁড়িয়ে থাকা, সর্বক্ষণ কি করা, মানে রুকুতে থাকা, মাআযাল্লাহ। যাই হোক, রুকু আরবি একটা, দাঁড়িয়ে থাকা আরবি একটা, রুকু তো আরবি রুকুই, রুকু আরবি নুয়ে পড়া, বাঁকা হয়ে পড়া, লুটিয়ে পড়া, বিনত হওয়া। আবার দাঁড়িয়ে থাকা কিয়ামান, কিয়ামান শব্দটা কিন্তু 3-75 আসছে, দাঁড়িয়ে থাকা। কিয়ামান দাইমান, এই কথা তো আল্লাহ লেখে নাই। কিয়ামান সিজদা বা সিজদা কিয়ামান, আল্লাহ বলছে। যাই হোক, ওইটা আরেক সাবজেক্ট। তাহলে আমরা মসজিদে জুমার দিনের জন্য যেটা করে, যে সমস্ত লোকগুলি মসজিদে কি হয়, হাজির হয়, তারা দাইমুন সালাতকারী না, তারা শুক্রবারে সালাত আদায় করে। শুক্রবার, যদিও শুক্রবার আল কোরআন শব্দটা আসে নাই, শুক্রবার শব্দটাই আল কোরআনে আসে নাই, তবে আপনি মিন ইয়াউমিল জুমা অস্বীকার করতে পারবেন না। যদিও সপ্তাহের দিন কথাটা আসছে 3-4 আয়াতের মধ্যে, সূরা বাকারার মধ্যে আসছে, আবার সূরা আল ইমরানের মধ্যে আসছে, সূরা নিসার মধ্যে আসছে, 16 নম্বর সূরার মধ্যে আসছে। সাপ্ত হলো অবসরের দিন। এখানে যে কথাটা আসছে, আল্লাহ একটা দিন অবসর চাইছিলেন, আল্লাহ 7টা দিনের একটা দিন রাখছেন কি, অবসরের দিন। এটা হলো জুমা। ওই দিন কি করবে, তোমরা সকল ব্যবসা বাণিজ্য, দুনিয়ার সকল কিছু ত্যাগ করে আল্লাহর উদ্দেশ্যে একত্রিত হবে, কোরআন নিয়ে গবেষণা করবে, আলোচনা করবে, এবং ওইখান থেকে কি করবে, সমাজ, সংসার, রাষ্ট্রের কি করবে, সমাধান খুঁজে পাবে। যেহেতু আল কোরআনই আপনার সমাধানের কিতাব,
যেটা 86 নম্বর সূরার 13 এবং 14 নম্বর আয়াত, 5 নম্বর সূরার 49 এবং 50, তারপরে 48, 45 মানে 44, 47 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে। তো এখন আমরা আসেন, আমরা দেখি এই যে জুমা আদায় করে, তো জুমার দিন তারা কি করে, প্রথম একটা তারা মানে প্রচলিত যে অর্থে যারা বলে, এটারে কি বলে তারা আজান, যদিও আজান শব্দটা কোরআনে আসছে, এই আজান শব্দটা সালাতের সাথে কোনো সম্পর্ক নেই। এটা হলো কোরআন বিরোধী অধিকাংশ আলেমের একটা দোহাই, যেখানে আল্লাহ বলছেন অধিকাংশ মানুষের আনুগত্য করা যাবে না। তারা অধিকাংশ মানুষের আনুগত্য করে। তারা যদি জিজ্ঞাসা করেন না এটা সালাম আল্লাহ মোহাম্মদ এই 2 আজান দিচ্ছেন, দেন নাই, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা 2 আজান দিচ্ছেন, আবার কেউ বলে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদাত করছেন, আবার কেউ বলে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদাত করছেন, এক কথা বললে দাঁত ভাঙিয়ে ফেলামু, এরা ইহুদির দল, এরা খ্রিস্টানের দল, এরা এই মানে কাফের মুশরিক, এরা দালাল, এই সেই, এভাবে এরা মতনৈক্য করে। যদিও আল কোরআনে যেটা আসছে মতনৈক্য করা যাবে না। মহান আল্লাহ সালামুন আলা মুহাম্মদকে 16 নম্বর সূরা 44-64 যেটা বলছে, আমি তাদের জন্য যেই কোরআন পাঠিয়েছি তুমি তা দিয়ে তাদের মধ্যে কি করবে, তাদের মতলক্ষ্যগুলি দূর করবে। তারা বলতেছে আল উলামা ও ইখতালাফু রাহমাত, উলামাদের ইখতালাফ হলো রহমাত স্বরূপ। তো এই ইখতালাফ করতে গিয়ে আপনি যান, আমি বংশাল গেছি, দেখলাম কি এক হুজুরে বলতেছে কাবলাল জুম্মা বলতে কোনো কিছু নেই, আরেক হুজুর বলতেছে কাবলাল জুম্মা বলতে 4 রাকাত সালাত আছে, সালাম আলা মুহাম্মদ বলতেন। আরেক মসজিদে গেছি, উনি বলতেছে না কাবলাল জুম্মা বলতে কোনো কিছু নেই, মানে এক আহলে হাদিস নামদারি মসজিদের যে আছে তাদের মধ্যে এই দুই ধরনের কাহিনী কিচ্ছে। আচ্ছা, আবার আরেক হুজুর বলতেছে বুখারী তিরমিজিতে আছে, সহিহ হাদিসে আছে, মুতাওয়াত্তির হাদিসে আছে, সালামুন আলা মুহাম্মদ যখন হুতবা দিছেন এমন সময় এক ব্যক্তি আয়সা বসে গেছেন, উনি হুতবা বন্ধ করে ওনাকে বলছেন আপনি উঠুন 2 রাকাত সালাত আদায় করুন। এটা হইলো কি দুখলুল মসজিদ, মসজিদে যে প্রবেশ করছেন এর জন্য আপনার 2 রাকাত নামাজ পড়তে, মানে মসজিদের জন্য সালাত, কার জন্য? মসজিদের জন্য সালাত করতে হবে। অথচ আল কোরআনে কি আসছে 6 নম্বর সূরার 162-63 নম্বর আয়াতের মধ্যে ইন্নাস সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নুসুক, নিশ্চয় আমার সালাত একমাত্র আল্লাহর জন্য। এখন তারা বলতেছে দুখলুল মসজিদ, মসজিদে প্রবেশ করছেন, এই জন্য আপনার মসজিদে প্রবেশ করার জন্য, মসজিদে বসার জন্য আপনার 2 রাকাত সালাত পড়তে হবে। এই আকীদা যেমন আছে আহলে হাদিসের মধ্যে, তেমন আছে আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে, তেমন আছে আপনার অন্যান্য যে আছে যারা আছে তাদের মধ্যে। এটা হলো আল কোরআন বিরোধী কুফরি আকীদা। এই ধরনের কোনো শব্দ, ওয়ার্ড, বাক্য আল্লাহ কোরআনের মধ্যে, দুখলুল মসজিদ নামে কোনো নামাজ আল্লাহ কোরআনে দেন নাই। তারা নিজেরা মানব রচিত নামাজ এটা তারা কী করছে, কালেকশন করছে। তারপরে আসুন কাবলাল জুম্মা। 4 রাকাত, এই 4 রাকাত সালাত কিন্তু আপনার আহলে হাদিসের মধ্যে মতৈক্য আছে, শিয়াদের মধ্যে মতৈক্য আছে, মুতাজিলাদের মধ্যে মত আছে, হেরেজিদের মধ্যে মতৈক্য আছে, কুর্দিদের মধ্যে মতৈক্য আছে। তারপরে আমাদের দেশে যারা আছে দেওবন্দীদের মতৈক্য আছে, বেরলুবিদের মধ্যে মতৈক্য আছে, হ্যাঁ, সারসিনার মধ্যে মতৈক্য আছে, কুতুববাগ দেওয়ানবাগের মধ্যে মতৈক্য আছে, তাবলিগ জামাতের মধ্যে জামাত ইসলামের মধ্যে মতৈক্য আছে। আবার মনে করেন যে আপনার যারা মাজার পূজারি, যেমন কবর পূজারি, আবার যারা বাপের ধর্ম মানে চরমোনাই টরমোন আছে, এদের মধ্যে আবার কি আছে, মতৈক্য আছে। যেমন আপনার বলতে পারে না তাবলিগ জামাতের যে হয় মানে আসর হয় ওই যে টঙ্গিতে, এইখানে কিন্তু চরমোনাইয়ের হেরা যায় না। আবার চরমোনাইয়ের আসরের মধ্যে তাবলিগ হেরা জামাতের হেরা কী করে না যায় না। আবার তবে মানে জামাত ইসলামের আসরের মধ্যে দেখা গেছে ওই সমস্ত লোকজন যায় না। আবার জামাত ইসলামের আসরের মধ্যে দেখা গেছে আহলে হাদিস আসে না, আহলে হাদিস এরিয়ার মধ্যে দেখা গেছে জামাত ইসলাম আসে না। আবার দেখা গেছে যে জামাত ইসলাম এবং আহলে হাদিসের অনুষ্ঠানের মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের আসে না, শিয়াদের কথা তো বাদই দিলাম। আবার যারা আছে বাইজিদ খান পন্নী, তারা আবার আসে না, তাদেরকে তো দেখতেও পারে না। আবার যারা আছে আহমদিয়া গ্রুপের লোক, তারা তো আসেই না, তাদেরকে দেখতেই পারে না, তারা তো মুসলিমই না।
এইভাবে আল কোরআন বিরোধী হাজারো রকমের মত পথ তরিকা, বিভিন্ন ধরনের তরিকা আল্লাহ বলছেন ইল্লা তরিকা জাহান্নাম। আল কোরআন বিরোধী যা তরিকা আছে সব জাহান্নাম। 4 নম্বর সূরা নিসার আয়াত দেখুন। তাহলে এই যে দুখলুল মসজিদ, তারপরে হলো কি 2 রাকাত, তারপরে হলো কাবলাল জুম্মা। আসুন, কাবলাল জুম্মা নামাজ, কাবলাল জুম্মা নামে কোনো নামাজ আল কোরআনের মধ্যে আসে না। জুম্মা শব্দটা আসছে জুমাও তো না, মিন ইয়াউমিল জুমা, মিন ইয়াউমিল জুমা। ইয়াউম অর্থ দিন, আর মিন অর্থ থেকে। দিনের ওই দিনের যে কোনো একটা সময় থেকে তোমাদের কী করা হবে, আহ্বান করা হবে। ওই দিন তোমরা কি করবে, সালাতের জন্য একত্রিত না জমায়েত হবে, জমায়েত হবে। আচ্ছা, সালাত শব্দটা অসংখ্য ব্যাপক অর্থে কোরআনে এইভাবে এই সালাত শব্দটা বিস্তার লাভ করেছে, মানে এইভাবে জায়গা দখল করেছে যা আপনি বলে শেষ করতে পারবেন না। তাইলে সালাত মানে কিন্তু ভালো কাজের একটা পড়ে। আল্লাহ যে আমল বিল মারুফ নাহি আনিল মুনকার, হ্যাঁ, ভালো কাজের আদেশ এবং মন্দ কাজের নিষেধ, এই ভালো কাজের মধ্যে কিন্তু সালাতও পড়ে। তাহলে সালাতে ভালো কাজের জন্য, সালাতের জন্য তোমরা একত্রিত হবে। এখন আসুন, কাবলাল জুম্মা নামে কোনো সালাত আছে কি না? কাবলাল জুম্মা নামে কোনো সালাত আল কোরআনে নেই। আচ্ছা, তারপরে তারা কি করে, দেখবেন যে আহলে হাদিসের মসজিদে গেলে তারা জুমার সানি আজান দেয়, তারপরে আবার কি ওই ইমামের সামনে আবার আজান দেয়। আজান, যদি আজান শব্দটা বারবার বলতেছি এই কারণে যে তারা এই শব্দটা ব্যাপক আজান দেয়। এখন দেখুন আপনার এই যে আহলে হাদিস আছে, আহলে হাদিস কিন্তু আবার এই আজানটা দেয় না। আহলে হাদিস কী করে, খুতবা দেওয়ার পরে আজান দেয়, দিয়ে সেটা তারা আবার খুতবা শুরু করে দাঁড়ায় আসিরা, তারপরে আবার সালাতের জন্য ইকামত দেয়। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত তারা কিন্তু আবার এই কাজটা করে, আজানের ক্ষেত্রে এই কাজটা করে। এটি নিয়ে আছে তাদের মধ্যে আবার দলাদলি ফালাফালি, যে আল্লাহ দলাদলি করতে নিষেধ করেছেন, এটাও কোরআন বিরোধী আকীদা, এনে কোরআনে এই ধরনের কোনো কিছু নেই। তারপরে তারা কি করে, 2 রাকাত ফরজ সালাত আদায় করে। এই ব্যাপারে কিন্তু আবার সবাই একমত। কিন্তু এইখানে যেই কাজটা হয়, জুমার দিনে 2 রাকাত সালাত, আর অন্যান্য দিনে এই জুহরের সময় 2 রাকাত সালাত নাই, বা অন্যান্য দিনে জুহরের টাইমে 4 রাকাত সালাত, আল কোরআনের কোথাও এই ধরনের কথা আল্লাহ বলেন নাই। আল্লাহ 4 নম্বর সূরা নিসার 102 নম্বর আয়াতের মধ্যে যে কথা বলছেন, হে রাসূল তুমি যখন তাদের মধ্যে থাকবে, ওয়াইজা কুমতা ফিহিম, তুমি যখন তাদের মধ্যে থাকবে, ফা আকামতা মা আকা, তাদেরকে নিয়ে তুমি সালাতে কি করবে, দণ্ডায়মান হবে। এখন এইখানে আল্লাহ যেই কথাটা বলছেন যে প্রথমে তোমার সাথে 10 জন 20 জন 25 জন দাঁড়াবে, তাদের সিজদা শেষ হয়ে গেলে তুমি কি করবে, তাদের সিজদা শেষ হয়ে গেলে তারা যেন পিছনে চলে যায়, অলতাকুম তাইফাতুন মাআকা, এরপর আবার পিছনের দলটা যে তোমার সামনে আসে কি করে, পিছনে আসা তোমার সাথে দাঁড়ায়, তাদের সেজদা তারা কি করবে, সেজদা শেষ করবে। এইভাবে 2টা সালাত তোমরা কি করবে, কায়েম করবে। তাহলে এটা হবে আসসালাত, এটা বাবু তাফিলের মাজদার হবে। আচ্ছা, এখন আসুন এইখানে যে কথাটা আসছে, এই কথাটা আপনি কেমন করবেন, যখন আপনি যুদ্ধক্ষেত্রে থাকবেন, যখন আপনি এমন একটা কওমের মধ্যে বা সম্প্রদায়ের মধ্যে, এমন একটা এলাকার মধ্যে আছেন যেখানে আপনার বিপদ হওয়ার সম্ভাবনা আছে, এইভাবে আপনি সালাত আদায় করেন। যদি আপনার এগুলি কোনো কিছু না থাকে, নিরাপদে থাকেন, 4 নম্বর সূরার 103 নম্বর আয়াত, তাহলে আপনি কি করবেন, পূর্বের নিয়মে 2 রাকাত সালাত আদায় করবেন। 2টা সালাত আপনি আদায় করবেন। আপনার প্রত্যেকটা দুলুকের জন্য 2টা সালাত, ফজরের জন্য 2টা সালাত, জোহরের জন্য 2টা সালাত, আবার আসরের জন্য 2টা সালাত, আবার মাগরিবের জন্য 2টা সালাত, ইশারের জন্য 2টা সালাত, এবং গাসাকিল লাইলের জন্য 2টা সালাত। এইভাবে প্রত্যেক ওয়াক্তে আপনি 2টা সালাত আদায় করবেন। কিন্তু জামানার আলেম, অধিকাংশ আলেমের দোহাই দিয়া, অধিকাংশ আলেমের দোহাই দিয়া কি করছে,
এই কাজটা করছে। আপনি কোরআনের কোথাও প্রচলিত এই জুমার এই সমস্ত কিচ্ছা কাহিনী পাবেন না। আচ্ছা, 2 রাকাত সালাত আদায় করছে, যুক্তি কি? যুক্তি হলো জুমার দিন কি করা হয়, বয়ান করা হয়, এই জন্য 4 রাকাত থেকে 2 রাকাত করা হয়েছে। আচ্ছা, জুমার দিন বয়ান করা হবে, 4 রাকাত থেকে 2 রাকাত করা হবে, এর জন্য কি দলিল লাগবে না কোরআনে? নাকি প্রচলিত আলেম উলামা, প্রচলিত মুফতি মুহাদ্দিস এদের দলিল দিয়ে করা ফেলান যাবে? তাহলে এটা হলো আল কোরআন বিরোধী এক ভয়ঙ্কর কুফরি মতবাদ, মানুষের বানানো। আল কোরআন বিরোধী এক ভয়ঙ্কর কুফরি মতবাদ। এটা হলো বুহারি, তিরমিজির, মুসলিমদের গং, তারা এই কাজ করছে। তারা কি করছে? এই কাজ করেছে। তারপরে আসুন আপনার ফরজ। এই ফরজে 2 রাকাত সালাত আদায় করা হয়। এখন 2 রাকাত সালাত আদায়ের জন্য তারা কি করে? আজান 3টা দেয়, আবার ইকামত দেয়। যদিও আজান আল কোরআন ভিত্তিক হয় না, তারা আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার বলে, তারপরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটা বলে। কিন্তু এই কথাটা হলো আল কোরআন বিরোধী কথা। এই কথাটা হলো মানব রচিত আল কোরআন বিরোধী কুফরি কথা। কেননা আপনার ইমান আনার ঘোষণার মধ্যে, আপনার ইমান আনার ঘোষণার মধ্যে কি আছে? লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম। আমরা কোনো রাসূলের মধ্যে কি করি না? পার্থক্য করি না, পার্থক্যকারী না। কিন্তু আপনি শুধু একজন রাসূলের নাম নিচ্ছেন, আর বাকি কোনো রাসূলের নাম আপনি নিচ্ছেন না। কারণ কি? এটা এক ভয়ঙ্কর নিকৃষ্ট এক কুফরি আকীদা। কি বলা হয়েছে? আজানের ইতিহাসে এক সাহাবী স্বপ্নে দেখছে, ইবনে মাকতুম নামে এক সাহাবী, না জানে কে, এক সাহাবী জাবির নাকি স্বপ্নে দেখছে। উনি আয়েশা বলছে, রাসূল বলছে আমিও দেখছি, অন্যরা বলছে, তখন এই আজান এইভাবে চালু করছে। আচ্ছা, ধর্ম কি? এই সমস্ত কিচ্ছা কাহিনী, এই কথাগুলি তো কোরআনের কুফরি। কোরআনে মহান আল্লাহ 11 নম্বর সূরার 112 নম্বর আয়াতের মধ্যে যেটা বলছেন, ওয়াস্তাকিম কামা উমিরতা ওমান তাবা মাআকা ওয়ালা তাদগাউ বিহি ওয়াস্তাকিম সিরাতাল মুস্তাকিম ওয়া আন্না হাযা সিরাতাল মুস্তাকিম। আপনি সিরাতাল মুস্তাকিমের কথা বলছেন, আল্লাহ বলছে কোরআন হইল সিরাতাল মুস্তাকিম। তুমি ওয়াস্তাকিম, তুমি কি করো? ইস্তেকামত থাকো এই কোরআনের মধ্যে। কোরআনের গণ্ডি হতে এক চুল বাইরে হতে পারবে না। কোরআনের দলিল বাদে অন্য কোনো কিছুর দলিল দেওয়া যাবে না। তুমি বলো, কুল ইয়া আইয়ুহান নাস কাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা, ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। তোমাদের জন্য আসছে সুস্পষ্ট দলিল মহান রবের পক্ষ থেকে, এবং আসছে কি? নূরাম মুবিনা, এবং আসছে স্পষ্ট আলো। যাই হোক, দলিল কোরআন থেকে দিতে হবে। ওই কোন এই মানে আজানের ইতিহাসই আল কোরআন বিরোধী ইতিহাস। আর আজানে আল কোরআন এই শব্দগুলিও নেই। কাদ কামাতিস সালাহ, হাইয়া আলা সালাহ, হাইয়া আল ফালাহ, এই শব্দগুলিও নেই, এই শব্দগুলিও নেই। এগুলি কোরআনের আল কোরআন বিরোধী আকীদা। আচ্ছা, তারপরে আসুন, তারা সালাত যে আদায় করে, সালাত আদায়ের মধ্যে তারা কি করতেছে? আহলে হাদিস বলতেছে পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াতে হবে, একজনের পায়ের সাথে আরেকজন পা মিলিয়ে লাগাইতে হবে। আবার আহলে সুন্নাত ওয়াল জামাতের যে আকীদা, তারা বলছে যে না, এটা হলো কুফরি আকীদা, এগুলা করা যাবে না। আচ্ছা, এইখানে তারা মতনৈক্য আছে। অথচ আল্লাহ মতনৈক্য ব্যাপারে কত কথা বলছেন। যারা মতনৈক্য করে, যে 39 নম্বর সূরার 46, 47 নম্বর আয়াত যদি দেখেন, তাদেরকে আল্লাহ কি করবেন? শাস্তি দিবেন, প্রচণ্ড শাস্তি দিবেন। তো মতনৈক্যকারীদের ব্যাপারে আল্লাহ কঠিন শব্দ কোরআনে কি করছেন? ব্যবহার করেছেন। এখন আসুন, এইখানে তারা দাঁড়ানোর মধ্যে কি করে মতনৈক্য করে, অথচ আল্লাহ কি বলছেন? 2 নম্বর সূরা আল বাকারার 238 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে, অকুমু লিল্লাহি কানিতিন, তোমরা বিনয়ের সহিত দাঁড়াও। এখন বিনয়টা কি? আল্লাহ 24-41 বলছেন, কুল্লুন কাদ আমিলা সলাতাহু ওয়া তাসবিহাহু, তারা জেনে নিয়েছে সালাত আদায়ের পদ্ধতি, কিভাবে তারা দাঁড়াবে, কিভাবে তারা তাসবিহ তাহলিল করবে, সব কিছু কি করছে? জেনে নিয়েছে। তাহলে অকুমু লিল্লাহি কানিতিন, বিনয়ের সহিত দাঁড়াতে বলছে, কিবলাময় হয়ে দাঁড়াইতে বলছে আল্লাহ। 10 নম্বর সূরা 81 নম্বর আয়াতের মধ্যে, আবার 2 নম্বর সূরা 44,
45 46 আমার আয়াতের মধ্যে কিবলা নির্ধারণ করতে বলছে। অবশ্যই তো আমাদের কিবলা হবে যেটা ইন্না আউয়ালা বাইতি উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কা মুবারাকাতান ওয়া হুদাল লিল আলামিন, যেটা মানব জাতির জন্য প্রথম ঘর কাবা আল্লাহ যেটা বাক্কা মক্কা করছেন। তাহলে ওই দিক আমরা করে দাঁড়াবো। তারা ঠিক আছে এটা তারা করে দাঁড়ায়। আবার এটার মধ্যে কুফরি আকিদা আছে। আকিদারা কি জানেন? তারা বলতেছে নবী আগে প্রথম অবস্থায় নবীর কেবলা দুইটা। প্রথম অবস্থায় কেবলা ছিল বাইতুল মাকদিসের দিকে, পরে আল্লাহ কেবলা পরিবর্তন করে কি করছেন? কেবলা আনছেন কাবা ঘরের দিকে। কোরআনের সবচেয়ে নিকৃষ্টতম আকিদা হচ্ছে এই আকিদা। কোরআনের সবচেয়ে নিকৃষ্টতম আকিদা হচ্ছে এই আকিদা। আল্লাহ বলছেন নিশ্চয় মানব জাতির জন্য আমি প্রথম কাবা প্রথম দিক নির্ধারণ করেছি কিনা? এটা হলো মক্কায়, যেটা বাক্কায় উপস্থিত, যেটা বাক্কা মক্কায় উপস্থিত। তারা বলতেছে মানব জাতির জন্য প্রথম ঘর বাইতুল মাকদিস হয়েছে। এই কথা করতে আসছে কোন সূরার কোন আয়াতের মধ্যে আসছে? 28 নম্বর সূরার 56 নম্বর আয়াত দেখুন। এইখানে আল্লাহ কি বলছেন? নিরাপদ নগরীর বলছেন। 5 নম্বর সূরা মায়েদার মধ্যে দেখুন, অসংখ্য আয়াতের মধ্যে আসছে। আপনি যদি 22 নম্বর সূরা দেখেন, 2 নম্বর সূরা দেখেন, এইখানে আল্লাহ কি করছেন? 3 নম্বর সূরা দেখেন, এইখানে আল্লাহ কাবাগরকে মানব জাতির প্রথম কি বানাচ্ছেন? দিক নির্দেশন করছেন। এইখানে বলতেছে যে না, এটা ছিল এটা হচ্ছে দ্বিতীয় মাআযাল্লাহ, যেটার নাম নেই কোরআনের মধ্যে। যে গড়ের নাম নেই, যেটা বলে আকসা, আকসা তো দূরবর্তী একটা স্থানের নাম। দূরবর্তী বলতে তো এটা না, আল্লাহ এটা বুঝান নাই। আল্লাহ এই যে বাইতুল মামুরের কসম খাইছেন, হতে পারে বাইতুল মামুর, যাই হোক এইখানে আছে এক কোরআন বিরোধী ভয়ঙ্কর নিকৃষ্টতম জঘন্যতম এক আকিদা। তাহলে কেবলা নির্ধারণ করবেন, দাঁড়াবেন। এখন দাঁড়ানোর মধ্যে হাত কোথায় বাঁধবেন? কেউ বলে হাত ছেড়ে দিয়ে হবে, কেউ বলে হাত বুকে বাঁধতে হবে, কেউ বলে হাত নাভির নিচে বাঁধতে হবে, কেউ বলে হাত বুকের উপরে বাঁধতে হবে। কিন্তু যারা বুকের উপরে বলে, যারা নাভির নিচে বলে, যারা হাত ছেড়ে দিতে বলে, তারা মানব রচিত বিধানের উদাহরণ দেয়। বলছে এটা ইমাম আহমদ বিন হাম্বলের আকিদা ছিল হাত ছেড়ে দেওয়া। এটা আবু হানিফার মানে কিয়াস, ইমামে আজম আবু হানিফার কিয়াস হলো হাত নাভির নিচে বাঁধা। এটা ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাই, যিনি মক্কায় পড়াশোনা করেছেন, যিনি মক্কায় সাহাবাদের সাথে ওঠা বসা করেছেন, ওনার আকিদা হলো কি আর আকিদা? বুকে হাত বাঁধা। অথচ আল্লাহ এইখানে মানুষ বুঝতেই পারে না। আমি যখন বলি 20-এর 22, 28-এর 32 এনে আল্লাহ হাত বুকে বাঁধতে বলছে, আরে আপনি ওইখানে গিয়ে পাবেন কই? মুসার কথা পাবেন। তো আল্লাহ যে বললেন ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন, নিশ্চয় আল্লাহ কোরআন কি করছে? তোমার উপর ফারিদা করেছেন। নিশ্চয় আল্লাহ কোরআনটা তোমার উপর ফারিদা করেছেন। তাহলে এই আয়াত কি কোরআনের ভিতরে না? এই আয়াতের ব্যবহার আপনি করবেন না। আপনি কখন করবেন? মাছ মারতে গেলে বুকে হাত বাঁধবেন, চুরি করতে গেলে বুকে হাত বাঁধবেন, ব্যবসা করতে গেলে বুকে হাত বাঁধবেন, বগলে হাত রাখবেন। এই জিনিসটা না বুঝার কি আসলো? আমি কোনো বুঝতেছি না তো। তাহলে এই যে অসংখ্য মানুষের দলিল, এই অসংখ্য মানুষের দলিলের ব্যাপারে আল্লাহ যেটা বলছেন, যেমন এখানে আল্লাহ যে কথাটা বলছেন, এই যে এই আয়াতটা আছে, এই যে 13 নম্বর সূরার 1 নম্বর আয়াতের মধ্যে কি বলছেন? এই যে আলিফ লাম মিম রা, এগুলি কিতাবের আয়াত, এগুলি কিতাবের আয়াত, আয়াতুল কিতাব ওয়াল্লাযী উনজিলা ইলাইকা, ওয়াল্লাযী উনজিলা ইলাইকা এর লেখছে আর তোমার রবের পক্ষ থেকে তোমার উপর। এখানে ওয়াল্লাযী উনজিলা ইলাইকা, তোমার উপর যা কিছু নাজিল করেছেন তা বিল হাক, এর কিন্তু বলে নাই, বলছে কি আল হাক, যেটা একমাত্র সত্য আল্লাহর পক্ষ থেকে। আবার বিল হাক সত্য সহকারে কিন্তু আছে। তাহলে এটা হলো আল হাক, আলিফ লাম দিয়ে আল্লাহ কি করছেন? নির্দিষ্ট করেছেন আল্লাহর পক্ষ থেকে এটা কি করা হয়েছে? নাজিল করা হয়েছে। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন, ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন। তাদেরকে যখন এই কথাগুলি বলা হবে যে আপনি এই ইকামত কোথায় পাইলেন, আপনি এই আজান কোথায় পাইলেন, আপনি এই আজান হাত বাঁধা, আপনি এই হাত বাঁধা কোথায় পাইলেন, কোরআনের কোন সূরার কোন আয়াতের মধ্যে আসছে, তখন আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন কি? ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন, কিন্তু অধিকাংশ মানুষ ইমান আনে না, আনবে না কোরআনের প্রতি। তারা কি করবে? অধিকাংশ আলেমের, অধিকাংশ উলামার দোহাই দিবে।
সম্মানিত ভিউয়ার্স, আজকের এই জুমার খুতবার মধ্যে, জুমার দিনের আলোচনার মধ্যে আমি আপনাদেরকে এই যে প্রচলিত সালাতের আল কোরআন বিরোধী ভয়ঙ্কর আকীদাগুলি আলোচনা করতে গেলে কয়েকটা টপিক 1 ঘন্টা করে করতে হবে, তারপরেও শেষ হবে কিনা আমি জানি না। আচ্ছা, তারপরে দেখুন আপনারা এইখানে সালাত আদায় করলো, 2 রাকাত সালাত আদায় করলো, 2 রাকাত সালাত তারা আদায় করে হাত বাঁধে, তারা হাত বাঁধার পর সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক পড়লেন। এটা তো আল কোরআনের মধ্যে নেই, আল কোরআনের মধ্যে নেই। এটা কিন্তু আপনি এখানে কিন্তু আবার আহলে সুন্নাতুল জামাত, আবার আহলে হাদিস, আবার হইলো মানে মওদুদির ইসলাম, আবার হইলো ইসলাম মানে ইসাক সাহেবের ইসলাম, রশিদ আহমেদ গাঙ্গুহির ইসলামের মধ্যে কোনো পার্থক্য নাই, এটা বাদতে হবে। কিন্তু কোরআন এটার মধ্যে নেই, কোরআনে এটা নেই। আছে ইব্রাহিমের অনুসরণে কি আছে, তুমি যখন সালাত আদায় করবে, সালাতে দাঁড়াবে, দাঁড়ানোর কথা আল্লাহ কি বলছেন 5 নম্বর সূরা মায়েদার 6 নম্বর আয়াতের মধ্যে, আবার 4 নম্বর সূরা নিসার 102 নম্বর আয়াতের মধ্যে তোমরা সালাতে দাঁড়াও। যখন দাঁড়াবে কিবলামুখী হয়ে দাঁড়াবে, 2 নম্বর সূরা আল বাকারার 144, 145, 146, 2 নম্বর সূরার 138 নম্বর আয়াতের মধ্যে কিবলামুখী হয়ে দাঁড়াইতে বলছে। তো দাঁড়ানোর পরে আপনি কি করবেন, হাত বাঁধবেন। আপনি হাত বাঁধবেন, হাত বাঁধার কথা 20-এর 22, 28-এর 32, 108-এর 2 নম্বর আয়াতের মধ্যে আসছে তুমি নাহার করো, বুকে বাঁধো, তোমার হাত তুমি বগলে রাখো, বুকের মধ্যে রাখো। আলা সাদরিহি সে রব্বি সদরি সকলি রব্বি। 20 নম্বর সূরার যে তোহার 20 থেকে যে 24-26 নম্বর আয়াত মধ্যে আসছে সদের মধ্যে বুকের মধ্যে তুমি রাখো। তো এখানে আলা কালবিকা এখানে আসছে, যেটা আসছে। যাই হোক, অনেক দলিল আছে বুকে হাত বাঁধার জন্য, একটা আমি ইয়া করব। তো এইখানে বুকে হাত রাখলেন, বুকে হাত বাঁধলেন, কিন্তু বলবেন যে না, এখানে বুকে হাত বাঁধার ব্যাপারে আমাদের ইমাম এটা বলছে, বুকে হাত বাঁধার ব্যাপারে আমাদের মাযহাব এটা আছে, বুকে হাত বাঁধার ব্যাপারে জমহুর উলামা, জমহুর আলেম, হ্যাঁ, তারপরে বীরশ্রেষ্ঠ আলেম, একমাত্র মহিউস সুন্নাহ জীবিতকালী রাসূলের সুন্নাত, এরা বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, মহিউস সুন্নতের জীবনদানকারী, এই সমস্ত আলেমরা বলছেন। আমি যে কোরআন থেকে বলছে, আল্লাহ যে বলছে কোরআনের বাইরে কিছু করা যাবে না, 18 নম্বর সূরা 27 নম্বর আয়াত, 29 নম্বর সূরা 45 নম্বর আয়াত, এই কথা সে জীবনও মানবে না। এটি হলো কোরআন বিরোধী ভয়ঙ্কর আকীদা। এই আকীদাগুলি এইভাবে আলোচনা করতে থাকেন, সারা দিন করতে পারবেন, কিন্তু শেষ হবে না। তবে আপনার এই কথা এই জামানার এই সমস্ত লোক মানবে না। দ্বিতীয় রায় আসেন, আপনার এই যে সুবহানাকাল্লাহ পড়লেন কোরআনের মধ্যে নেই, অথচ আল্লাহ হাত বাঁধার পরে আপনি কি বলবেন, আল্লাহ যেটা বলছেন, তুমি দেখেন কোরআন পড়বে, যা কারাতাল কোরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তুমি শয়তান থেকে আশ্রয় চেয়ে নিবে, কি বলবে, রাব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আইয়াহতুন। তারপরে তুমি হামদ, যে সূরা হামদ প্রশংসা, যেহেতু আল্লাহর কাছে চাওয়া এবং আবেদন এবং নিবেদনের জন্য আসছে, সুতরাং তুমি আল্লাহর প্রশংসা মহিমা ঘোষণা করো এবং তুমি নিজেকে একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। অনেক ভাই আছে বলে যে ভাই সূরা মাউনে তো 6 নম্বর আয়াত, আরে বাবা সূরা মাউনে কি এই জিনিসগুলি আছে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, একথা আছে। সূরা হামদের মধ্যে কি আছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা যিনি আমার রব, আর রহমানির রাহিম, যিনি রহমান যিনি রাহিম, মালিকি ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক, এই কথাগুলি কি সূরা মাউনের মধ্যে আছে? তাহলে আমি আল্লাহর প্রশংসার জন্য আল্লাহ যেটা বলছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীমা, আর আমি তোমাকে দিয়েছি 7 আয়াত বিশিষ্ট একটি সূরা, 7 আয়াত বিশিষ্ট একটি সূরা, যা বারবার পাঠ করা হয়। তাহলে আমরা কিন্তু সূরা মাউন বারবার পাঠ করার জিনিসও না। যখন আমরা মানুষকে আল কোরআন ভিত্তিক দাওয়াত দেব, যখন আমরা মানুষকে আল কোরআন ভিত্তিক কী করব, আদেশ নিষেধ উপদেশ দেব, তখন আমরা সূরা মাউন ব্যবহার করব, সমস্যা তো নেই। আর সূরা মাউন পড়লে যে সালাত হবে না, এই কথা আমার মনে হয় যারা আহলে কোরআন মানে আহলে কোরআন যারা কোরআন বিশ্বাস করে, তারা কেউ একথা বলছে, শুধু মানে সূরা মাউন পড়লে সালাত হবে না। কেন রে ভাই, এই সমস্ত নিজে না জানেন, না জেনে সেরা নিজেকে কেন এত পণ্ডিত মনে করেন?